একটু পর দেখি মানুষ দুটো আমার দিকে এগিয়ে আসছে। কি যে করব বুঝে উঠতে পারছি না। ওনারা এদিকে কেন আসছে? ত্রিধাও লক্ষ্য করে মানুষ দুটোকে। ত্রিধা, চলো আমরা অন্য রেস্টুরেন্টে যাব। লোকটা বলল, আরে আরে, কই যাচ্ছেন আপনারা? বসুন, আপনাদের সাথে কথা বলতেই তো এসেছি। আমি বললাম, না এখানে থাকা যাবে না, আমার বউটার সমস্যা হচ্ছে। সে বলল, এই হতচ্ছাড়া, কি বললি? বউ? হ্যাঁ, বউ? আমাদের না জানিয়ে কবে বিয়ে করেছিস? সেটা আপনাদেরকে কেন বলতে যাব? সে বলল, কি বললি বাদর ছেলে? আমাদের বলবি না তো কাকে বলবি? মা বাবা কি করতে হয়েছে তাহলে তোর? দাঁড়া, তোর কান আজকেই মলে দিব একদম। বলে আকাশের কান মলে দেয়। আকাশ বলে, আহা বাবা ছাড়ো, লাগছে আমার খুব। বাবা বলল, এবার বল, আমাদের না জানিয়ে বিয়ে করেছিস কেন? আকাশ বলল, আরে না বাবা, বিয়ে করিনি তো, সবেমাত্র পটিয়েছি মেয়েটিকে। ত্রিধা তো পুরাই দাঁড়াও বাবাজি, এবার তোমাকে মজা দেখাচ্ছি। তার মানে এই দুইজন ভদ্রলোক খাটাসটার মা বাবা। এবার তো সেই রকমের প্যাচ লাগাবো। বলেছিলাম না, আমার নামও ত্রিধা, সময়ে সবটা ওসুল করব বলে শয়তানি মার্কা একটা হাসি দেয়। মা বলল, আকাশ, বলতে হয় তোর চয়েস আছে। বৌমা তো দেখতে একদম মাশাল্লাহ। আরে আমার ছেলে বলে কথা, দেখতে হবে না বাবাকে তার? এই যে আন্টি আঙ্কেল, আপনারা ভুল ভাবছেন। এই খাটাসটা আমাকে জোর করে এখানে নিয়ে এসেছে। ওকে একদম ভালোবাসি না আমি। আর সেই খালি দাবি করে যে আমি তার জিএফ, কিন্তু আমার জন্য সে আস্ত একটা খাটাস। আকাশের মা বাবা তো পুরাই তাজ্জব হয়ে আছে তিধার কথা শুনে। অন্যদিকে আকাশ তো তিধার কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠছে, কিন্তু কিছু বলতে পারছে না, খালি ওর মা বাবার জন্য। তিধার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বারণ করে চুপ হয়ে যেতে, না হয় এর ফল কিন্তু ভালো হবে না। কিন্তু কে শুনে কার কথা? আন্টি আঙ্কেল দেখেন, আপনার বদ ছেলে এখনো আমার দিকে কিভাবে তাকিয়ে আছে, চোখগুলো বড় বড় করে। আজকে তো সেইভাবে ফাঁসাবো। অ্যানাকন্ডা তো কে? হ্যাঁ, দিদার সঙ্গে পাঙ্গা নেওয়া। এবার বোঝো কত ধানে কত চাল। আন্টি জানেন আপনার ছেলে আরো কি করেছে? আকাশের আম্মু বলল, কি করেছে মা? আপনার ছেলে আমাকে জোর করে কিস করেছে, তাও সকলের সামনে। ত্রিধার মুখ থেকে এমন কথা শুনে আকাশের মা বাবা দুজনে মুখে হাত দিয়ে ফেলে। আকাশ তো মাথা নিচু করে রেখেছে ত্রিধার কথা শুনে। বাবা বলল, আকাশ, এই মেয়ে যা বলছে সব কি সত্যি? বাবা, আসলে আমি জিজ্ঞেস করেছি সত্যি কিনা। হ্যাঁ বাবা। বাবা বলল, ছি, আমার ভাবতেও ঘৃণা লাগছে যে তুই আমার ছেলে। ত্রিধার তো খুশিতে নাগিন ডান্স দিতে ইচ্ছে করছে। তোকে নিয়ে কি চিন্তা করেছি, আর তুই করলিটা কি? শুধুমাত্র কিস করে ছেড়ে দিলি, যেখানে বিয়ে করে বাসর করার কথা। হ্যাঁ, কি বলছে উনি এসব? না না না, আম্মু তুমি কোথায়? তুমি আমাকে পাগলা গারদে দিয়ে আসো। এদের বাপ বেটা সকলেই পাগল। যেখানে ভেবেছি কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিবে, সেখানে বলছে বাসর করলি না কেন? না না, আমি আর এখানে নেই, এই পাগলদের মাঝে, বলে ব্যাগ নিয়ে উঠে যেতে নিলাম। আকাশ পেছন থেকে ওর হাত ধরে ফেলে। এই যে, এখন কোথায় পালিয়ে যাওয়া হচ্ছে? প্লিজ ছেড়ে দাও। কান্না জড়িত কণ্ঠে। না, ছাড়াছাড়ি হচ্ছে না। বাবা বলল, আচ্ছা আকাশ, তোরা থাক, আমরা যাচ্ছি। তোর মাকে নিয়ে অনেকদিন কোথাও বের হওয়া হয় না, তাই আজ একটু নিয়ে ঘুরতে বের হয়েছি। শোন, যা করছিস চালিয়ে যা। বৌমা আমাদের খুব পছন্দ হয়েছে, একেই আমার বৌমা হিসেবে দেখতে চাই। আচ্ছা বাবা। তারপর তিনারা চলে যান। এদিকে তেধার তো কলিজা ধূপধাপ করছে, কারণ বজ্জারটা আজকে ওকে শেষ করে দিবে। কি নাকি বলেছি ওর মা বাবার সামনে। আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো এই রাক্ষসটার হাত থেকে। তিধা বেবি, এখন কেমন লাগছে? কোনো কথা নাই, চুপচাপ বসে আছি। আমার সামনে বসে খাটাসটা দাঁত বের করে দিয়ে হাসছে। আহা, আমাকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেসে গেলে। কে জানতো আপনার পরিবার আপনার মতোই পাগল? এই এই, কি বললা তুমি? না না না, কিছু না। খাবার এখনো শেষ হয়নি, চুপচাপ করে কাছে এসে বসো, না হয় কিন্তু এখনই মারতে আরম্ভ করব। না না প্লিজ, মারবেন না। এখনই বসছি, বলে আকাশের পাশে গিয়ে বসে। তারপর তিধাকে বাকি খাবারগুলো খাইয়ে দিয়ে সে নিজেও খেয়ে নেয়। এবার চলো পার্কে যাব। চুপচাপ বসে আছি গাড়িতে, খাটাসটার ওপরে সে রাগ হচ্ছে আমার। খাটাসটা আমাকে নিয়ে জোর করেই সব করাচ্ছে। খাটাস, আমিও দেখে নেব তোকে। দুজনে মিলে পার্কের এক কোনায় ঘাসের উপরে বসে আছি। দেখি, সোজা হয়ে বসো, আমি তোমার কোলে মাথা রেখে শুয়ে থাকবো। না, তা হবে না। হবে বলছি, একটু রাগান্বিত কণ্ঠে। খাটাসটার ভয়ঙ্কর কণ্ঠ শুনে কলিজায় পানি শুকিয়ে গেছে। এটাই বুঝি না, খাটাসটা আমার মধ্যে কি পেয়েছে। চুপচাপ সোজা হয়ে বসলাম।
খাটাসটা কোলের উপর মাথা রেখে শুয়ে আছে। ইচ্ছে করছে মাথাটা একটা বাড়ি দিয়ে ফাটিয়ে ফেলি। অ্যানাকোন্ডা কোথাকার। কিরকম যে একটা ভালো লাগা কাজ করছে নিজের ভেতরে, তা বলে বোঝাতে পারবো না। একে তো কাউকে ভালোবেসে ফেলেছি, দ্বিতীয় সেই ভালোবাসার মানুষটার কোলের ওপরে মাথা রেখে শুয়ে আছি। ইস, এই সময় যদি সে আমার কপালে কয়েকটা চুমু দিত। এই তিধা, কপালে একটা পাপ্পি দাও না। না, পারবো না। দাও না প্লিজ। দেখেন, এসব কিন্তু এখন ভালো হচ্ছে না। সবকিছু সহ্য করছি, তার মানে এই না যে বেগানায় একটা পুরুষকে পাপ্পি দিব। ভবিষ্যতে যখন আমার বিয়ে হবে, তখন যদি আমার বর এসব জেনে যায় যে আমি বিয়ের আগে একটা বেগানা পুরুষকে পাপ্পি দিয়েছি, তখন সে আমার কি হাল করবে বুঝতে পেরেছেন? ত্রিধার কথা শুনে আকাশের মেজাজ 100-তে 100 গরম হয়ে যায়। সে শোয়া থেকে উঠে ত্রিধার চুলের মুঠি ধরে ঠাস করে একটা লাগিয়ে দেয়। এই, তুই কি বললি? ভবিষ্যতে তোর বিয়ে হবে? তোর জামাই হবে? কি মগের মূল্য পেয়েছিস নাকি? হ্যাঁ, জানোয়ারের বাচ্চা, আমি কি তোর সাথে ফাজলামো করছি বলে মনে হয়? জবাব দে কথার। ত্রিধা গালে হাত দিয়ে চুপচাপ করে আকাশের দিকে তাকিয়ে আছে। একটা কথা বলি, কান খুলে শুনে রাখ। তোর বর আমি, তোকে বিয়ে করলে আমিই করব। তোর লাইফে আর কেউ আসলে তাকে মেরে মাটিতে পুঁতে দিব। কার এত বড় সাহস হয়েছে দেখবো আমি, যে আমি থাকতে আমার পরীকে অন্য কেউ বিয়ে করবে। সেটা আমি কখনোই হতে দিব না। তোর সবটা জুড়ে শুধু আমার বসবাস। তোর শরীর আমার, তুই পুরোটাই আমার। বলে তিধাকে কাছে টেনে নিয়ে ঠোঁটের মধ্যে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। পাক্কা 10 মিনিট পর তিধাকে ছাড়ে। যত রাগ ছিল সব তিধার ঠোঁটের ওপর মিটিয়েছে। এখন একটু হালকা লাগছে নিজেকে। এত সময় দুনিয়ার কোনো খেয়াল ছিল না তার, কারণ সে অন্য জগতে হারিয়ে গিয়েছিল। তিধার কান্নার আওয়াজে তার হুঁশ ফিরে। পাশ ফিরে দেখে তিধা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। এটা দেখে আকাশের চোখ জোড়াও লাল হয়ে যায়। তিধাকে টেনে নিয়ে নিজের বাহু ধরে শক্ত করে জড়িয়ে ধরে। কলিজা, প্লিজ কান্না থামাও। তুমি কি কিছুই বুঝো না তিধা? আমি যে তোমাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। তোমার পাশে যে অন্য কাউকে সহ্য হয় না আমার। সেই প্রথম দেখায় যে তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি কি কিছুই উপলব্ধি করতে পারো না? প্লিজ, আমি বাড়ি যাব, আমায় ছেড়ে দিন। ছাড়বো, কিন্তু আগে কান্না থামাও। কিসের কান্না থামছে? কান্নার গতি আরো বেড়ে গেছে। প্লিজ কলিজাটা আমার, কান্না থামাও। তিধা এখনো ফুপিয়ে ফুপিয়ে কান্না করেই যাচ্ছে। আকাশের আর সহ্য হচ্ছে না তিধার কান্না। তার যে বুক ফেটে কান্না আসছে তিধার কান্না দেখে। সে তিধাকে ছেড়ে দিয়ে নিজেই তিধার চোখ দুটো মুছে দেয়। ময়না পাখি না আমার, একদম কান্না করবা না আর। তোমার কান্না দেখে আমার যে কষ্ট হচ্ছে, সেটা কি তুমি বুঝতে পারছো না? প্লিজ, আমি বাড়ি যাব। আচ্ছা চলো, তোমায় আমি বাড়িতে ছেড়ে দিয়ে আসছি। তারপর গাড়ি ড্রাইভ করে মেয়েটাকে ওর বাড়িতে ছেড়ে দিয়ে এসেছি। মেয়েটা যাওয়ার পথে একটা কথাও বলেনি আমার সাথে। কেমন যেন মন মরা হয়েছিল। বাড়িতে পৌঁছে দিয়ে আসার সময় ওর কপালে আলতো করে একটা চুমু এঁকে দিয়ে এসেছি, কিন্তু তাও কোনো রেসপন্স করেনি। সোজা বাসায় ঢুকে গিয়েছে। আমিও গাড়ি নিয়ে অফিসে ফিরে এসেছি। ত্রিধা বাড়িতে প্রবেশ করে দেখে ওর বাবা দরজার সামনে দাঁড়িয়ে আছে। ত্রিধার বাবা কোনো কথা ছাড়াই ত্রিধার গালের মধ্যে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। অবাক চোখে তাকিয়ে আছি বাবার দিকে। ত্রিধার বাবা বলে, সি ত্রিধা, আমার ভাবতেও অবাক লাগছে যে তুই এতটা বিগড়ে গেছিস, তোর এতটা অধপতন হয়েছে। সেটা আমার বিশ্বাসই হচ্ছে না। তুই কি করে একটা ছেলের সাথে পাবলিক প্লেসে নোংরামি করেছিস? তোর কি মাথায় নেই যে তিশানের সাথে তোর বিয়ে ঠিক হয়ে আছে, তারপরে তুই অন্য একটা ছেলের সাথে? সি। বাবা, বিশ্বাস করো। বলতে না বলতে ঠাস করে আরেকটা থাপ্পড় লাগিয়ে দেয় তিধার গালে। একদম চুপ, একটা ওয়ার্ডও তুই আমার সামনে উচ্চারণ করবি না। সোজা আমার চোখের সামনে থেকে দূর হ। তিধা দৌড়ে নিজের রুমে চলে যায়। নিজের রুমে গিয়ে বালিশের মধ্যে মুখ গুজে দিয়ে কান্না করতে আরম্ভ করে। হে আল্লাহ, কোন পাপের শাস্তি দিলে তুমি আমায়? তৃতীয় পর্ব শেষ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের পর্ব খুব শীঘ্রই আসছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।